দীর্ঘ ১ বছর ধরে রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। ঠিক গত বছরের ৩০ এপ্রিল ব্যাটারি চালিত অটোরিকশা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় নিকুঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ। নিকুঞ্জে ঢুকতেই চোখে পড়বে ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত এলাকা সম্বলিত সাইনবোর্ড। শুধুমাত্র অটোরিকশা বন্ধ করেই থেমে যাননি এলাকাবাসী, পুরো এলাকায় অটোরিকশা বন্ধের সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছেন তারা। ১ বছর ধরে অটোরিকশাহীন নিকুঞ্জ কেমন আছে, কতটা স্বস্তি ফিরেছে সেখানে? সরেজমিনে গেলে দেখা যায় খুব স্বস্তিতে নিশ্চিন্তে চলাচল করছেন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্যে উঠে আসে ১ বছরের সেই সব গল্প। এক কথা যদি বলতে হয়, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমাদের এখন আর চিন্তা করতে হয় না যে কোনো অটোরিকশা আমাদের উপরে উঠাই দিবে কিনা, বা আমরা কোনো দুর্ঘটনা কবলিত হব কিনা। আমাদের ছেলেমেয়েরা, আমাদের মুরব্বীরা খুবই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে এখন আমাদের এলাকায় চলাফেরা করতে পারে। আলহামদুলিল্লাহ, অটোরিকশা ছাড়াও আমরা অনেক ভালো আছি। কারণ ওটাও দুর্ঘটনা থেকে আমাদের চিন্তা থাকতো দুর্ঘটনা হওয়ার, কারণ এটা এত দ্রুত চলতো, বাচ্চাদের চিন্তা হতো যে আসলে কারো গায়ে লাগায় ফেলার। এখন এইসব রিক্সার নিরাপত্তা এটাই যে জায়গা ছোট হলেও অনেক নিরাপত্তা থাকা যায়। আমরা অটোরিকশা চাই না। ১ বছর আজকে আমাদের খিলক্ষেত নিকুঞ্জ টানপাড়াতে অটোরিক্সা নাই। আমরা আসলে এই অটোরিক্সা আমাদের যে একটা জন্য অনেক বড় অভিশাপ নিয়ে আসছিল। আমাদের এখন রিক্সায় উঠতে হয় না, আমরা পায়ে হেঁটে সুন্দরভাবে আমরা যে কোনো জায়গায় চলাচল করতে পারি। আমাদের বাচ্চারা নিরাপদে এই রাস্তায় হাঁটতে পারে, চলাফেরা করতে পারে। আমাদের মা বোন সবাই সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। স্কুলগামী ছেলে মেয়ে যারা আছে এরাও খুব ভালোভাবে চলছে, এবং আমরা এলাকাতে চলাফেরায় এবং সব দিক দিয়ে আমরা খুব নিরাপদে আছি। এই খিলক্ষেত টানপাড়া নিকুঞ্জ এলাকাবাসী আমরা অনেক স্বস্তি বোধ করছি। এইখানে কোনো ধরনের অটো চলা যাইতে পারে না। নিয়ন্ত্রণহীন এই অটোরিকশা অন্যান্য এলাকায় বীর দর্পে যখন দাপিয়ে বেড়াচ্ছে, তখন উল্টো চিত্র নিকুঞ্জে। একটি বছর কিভাবে সম্ভব হয়েছে এই অটোরিকশাকে দমিয়ে রাখার? এসব বিষয়ে নানা চ্যালেঞ্জের কথা জানান নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক। গত বছরের ৩০ এপ্রিল নাগরিক টেলিভিশনের সামনে একটা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জায়গায় স্পটেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ব্যাটারি চালিত অটোরিকশা আমাদের এলাকার চলতে দেবো না। আমাদের সাথে যারা ছিল সর্বোচ্চ ১৫ দিনের মতো আমাদের সাথে ছিল, তারা পরবর্তীতে দেখতে পেল যে এখান থেকে যে কাঁচা যে টাকা আসে প্রতি মাসে, লাখ ৩ টাকার মতো আসে, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এরপর তারা আমাদের থেকে সরে গেল। 7 টাইমস তারা চেষ্টা করেছে, তারা 7 দিন তারা চেষ্টা করেছে, 7 বার তারা চেষ্টা করেছে অটোরিকশা নামানোর জন্য। এবং ওই সময়গুলো, ওই রাতগুলো আমাদের আসলে অনেক রাত গেছে যে আমাদের আপনার ঘুম হারাম করে ফেলেছিল। আমরা চিন্তা করেছি যে জিনিসটা আমরা এলাকাবাসী সবার সহযোগিতায় বন্ধ করলাম, সেটা যদি আবার চালু হয় তাহলে এই বিষয়টা আসলে কেমন। এটা এমনি হয়নি, গত ১ বছর আমাদের কি বলবো যে আমাদের ঘুম হারাম করে ফেলছিল। ১ বছর ধরে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা নিকুঞ্জবাসীর এই অর্জনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেনও। কিন্তু অটোরিকশা কিন্তু স্পিড লিমিট থাকে না, তো যার কারণে তারা এই উদ্যোগটা নিয়েছে। সেই উদ্যোগকে আমি স্বাগত জানাই। অটোরিকশাগুলো যদি আমরা একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে পারি, ধরেন একটা অটোরিকশা যদি দিনে ১৫০০ টাকা কামাই করে, তো সেই অটোরিকশাটা যদি ১৫০০ টাকা কামাই না করে স্বাচ্ছন্দ্যে যদি সে ১,০০০ টাকা কামাই করতে পারে, তাহলে সেই ১,০০০ টাকাই কিন্তু তার জন্য আরও বড় কিছু হয়ে যাবে। তো যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা যদি এটা ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসতে পারি, সেই ডাটাবেজের মাধ্যমে নিয়ে আসতে পারলে সেখানে আমরা সেই কাজগুলো করতে পারবো। তো সেটা আমরা চেষ্টা করতেছি, আমাদের সিটি কর্পোরেশনও চেষ্টা করতেছে। আমরা উভয়ে একত্রিত হয়ে আমরা এটার যৌক্তিক সমাধানে আসবো। সবাই মিলে ভালো কাজটা করতে চাই, এবং আশা করি আপনাদের সহযোগিতা থাকলে এবং সবার সহযোগিতা থাকলে আমরা ওই জায়গাটা পৌঁছাতে পারবো। প্রবাদ আছে, ১০ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ঐক্যের শক্তিতে নিকুঞ্জবাসী হারেনি, হেরেছে অটোরিকশার দাপট। তাই তো আজ নিকুঞ্জ এলাকা সারা দেশের মডেল এবং অনুকরণীয় উজ্জ্বল দৃষ্টান্ত। তাসবির ইকবাল, বাংলাদেশ টাইমস, ঢাকা।